রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল বিল্ডিং পার্থক্য কি? সব বিল্ডিং কি একইভাবে তৈরি হয়? বাসার বিল্ডিং আর দোকান বা অফিসের বিল্ডিং দুটো কি এক? রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল। অনেকেই ভাবেন দুইটাই তো বিল্ডিং, তাহলে পার্থক্য কোথায়? কিন্তু বাস্তবে ডিজাইন থেকে স্ট্রাকচার, নিয়ম থেকে খরচ, সব কিছুতেই পার্থক্য আছে। প্রথম পার্থক্য ব্যবহারের উদ্দেশ্য। রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে মানুষের বসবাসের জন্য। কমার্শিয়াল বিল্ডিং মানে ব্যবসা, অফিস, দোকান বা রেস্টুরেন্টের জন্য। লিভিং, বিজনেস। ডিজাইন ও লেআউট। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে প্রাইভেসি, আলো, বাতাস আর আরামের ওপর জোর দেওয়া হয়। কমার্শিয়াল বিল্ডিংয়ে ওপেন স্পেস, গ্রাহক চলাচল এবং কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। কমফর্ট অ্যান্ড প্রাইভেসি, ফাংশন অ্যান্ড স্পেস এফিসিয়েন্সি। স্ট্রাকচারাল লোড। কমার্শিয়াল বিল্ডিংয়ে লোড বেশি ধরা হয়, কারণ সেখানে বেশি মানুষ, ভারী ফার্নিচার, এমনকি মেশিনও থাকতে পারে। তাই কলাম, বিম ও ফাউন্ডেশন আরও শক্তভাবে ডিজাইন করা হয়। কমার্শিয়াল ইকুয়ালস হায়ার লোড। আইন ও অনুমোদন। দুই ধরনের বিল্ডিংয়ের অনুমোদন ও নিয়মও আলাদা। কমার্শিয়াল বিল্ডিংয়ে ফায়ার সেফটি, পার্কিং এবং জরুরি এক্সিট আরও কঠোরভাবে দেখা হয়। ফায়ার সেফটি রুলস, পার্কিং রিকোয়ারমেন্ট। খরচ ও রিটার্ন। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে লক্ষ্য থাকে দীর্ঘমেয়াদী বসবাস। কমার্শিয়াল বিল্ডিংয়ে লক্ষ্য থাকে আয় ও রিটার্ন। তাই ডিজাইনও ইনভেস্টমেন্ট মাথায় রেখে করা হয়। কমার্শিয়াল ইকুয়ালস ইনকাম ফোকাস। সঠিক উদ্দেশ্য অনুযায়ী সঠিক ডিজাইন না হয়ে খরচ বাড়ে আর ভবিষ্যতে সমস্যা তৈরি হয়। তাই শুরুতেই সিদ্ধান্ত নিন আপনার বিল্ডিং বাসার জন্য নাকি ব্যবসার জন্য। স্মার্ট ইকোহোম কনস্ট্রাকশন, রেসিডেন্সিয়াল হোক বা কমার্শিয়াল, আমরা পরিকল্পনা করি ভবিষ্যতের কথা ভেবে। স্মার্ট ইকোহোম অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ড স্মার্ট, বিল্ড সেফ।